মশাই বিয়ে করেন খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে যাবেন। ওগো বেহুলার মা, আমার মা বেহুলা যে আজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে যাবে, স্বামী, তাই বলছি আমার মা বেহুলাকে তুমি হাসি মুখে বিদায় দাও। ওগো স্বামী, আমি ওকে কি করে বিদায় দিব বলুন? ও যে আমার মেয়ে, আমি যে ওকে বিদায় দিয়ে কিছুতেই থাকতে পারবো না স্বামী। আমি যে ওকে বড্ড ভালোবাসি, আমি যে ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। শত কষ্ট হলেও ওকে যে বিদায় দিতেই হবে, কারণ এই হতভাগী যে নারী কুলে জন্ম নিয়েছে, ওর তো পরের ঘরে যেতেই হবে। মায়া না বাড়ি, মা বেহুলাকে তুমি বিদায় দাও। স্বামী, মা, তুমি না কেঁদে আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি জানি আজ তুমি আমাকে বিদায় দিতে তোমার খুব কষ্ট হবে, কারণ তুমি যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভে স্থান দিয়েছো, তাই তো মা আমি এই পৃথিবীর আলো বাতাস দেখেছি। কিন্তু কি করব মা, মেয়ে কুলে জন্ম নিয়েছি, পরের ঘরে বেঁধে এসেছি, স্বামীর ঘরে তো আমার যেতেই হবে। মারে, পরের হাতে তুলে দিয়েছ, নিজের মেয়েকে আজ পর করে দিয়েছ, তাহলে আজ কেন কাঁদছো মা? মারে, আমি কাঁদবো না বল। তোকে বিদায় দিলে আজ থেকে আমার কাছে এই ছোট বড় আবদারগুলো কে করবে মা বল? আর করব না। আর তো তুমি আমাকে কিছু বলতে পারবে না। যে বেহুলা, তুই আমার একটি কথা শুনিসনি? পিতা, মারি, কত মধুর একটি ডাক, তাই না পিতা? আরে মা, মেয়েদের কাছে তার সব থেকে কাছের বন্ধু কে হয় জানো? তারে পিতা। পিতা, আজ আমি তোমাকে ছেড়ে কেমন করে যাব পিতা? মারি, পিতা নই, যাবার বেলায় একটি বাবা বলে ডাক দিরে মা, কারণ সন্তান যে কত আপন হয় তা পিতা মাতাই বুঝেনি, যার নেই সে তো বুঝে না, কিলে কিলে কাঁদে। মা, যাবার বেলায় কাঁদতে নেই, কাঁদতে নেই। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। জানি না রে মা, আজকের পরে আর কখনো দেখা হবে কিনা। যদি তোর হতভাগা পিতা বেঁচে থাকি, তাহলে দেখতে আসিস রে মা, দেখতে আসিস। এমন করে বলি আমার প্রাণে আর আঘাত দিও না পিতা, তাহলে যে আমি সইতে পারবো না। এবার এবার তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আমা বিদায়